হাতে যদি কয়েক সেকেন্ড সময় থাকে তাহলে ভিডিওটা দেখে যাবেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে ঢুকে পড়ে। সেখানে সে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরে চুরি হয়ে যাওয়ায় রাজপ্রাসাদের সবার ঘুম হারাম হয়ে যায়। এদিকে রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরা একটা ইঁদুর খেয়ে ফেলেছে। এদিকে পুরো রাজ্যে ঘোষণা করে দেওয়া হয় যে ওই ইঁদুরটাকে মেরে রাজার হীরা এনে দিতে পারবে, রাজা তাকে অনেক ধন সম্পদ দেবে। এদিকে ওই রাজ্যের একজন শিকারী এই কাজটা করতে রাজি হয়। সে যখন ইঁদুরের বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটা ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। তখন শিকারী সেই ইঁদুরটাকে থপ করে ধরে ফেলে আর তার পেট কেটে হীরে বের করে রাজার হাতে তুলে দেয়। রাজা মশাই তখন অনেক খুশি হলো এবং শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিল। আর তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি এই হাজার হাজার ইঁদুরের ভিতরে কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? তখন শিকারী মুচকে একটা হাসি দিয়ে বলল, রাজা মশাই এটা তো খুবই সহজ। মূর্খরা যখন অনেক ধনী হয়ে যায় তখন সে নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে। সে তখন নিজের জাতির সঙ্গেই মেলামেশা বন্ধ করে দেয়। আর এই মূর্খ ইঁদুরটাও ঠিক তাই করেছিল। সে হীরা চুরি করে ভেবেছিল সে এখন ইঁদুরের রাজা হয়ে গেছে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই, বর্তমানে আমাদের সমাজেও কিছু মানুষ আছে যাদের ভিতরে এই মহৎ গুণটা দেখা যায়। হ্যাঁ, বড় বড় নেতার সাথে সেলফি অথবা ছবি তুললেই কেউ বড় মনের হয়ে যায় না। সর্বশেষ একটাই কথা বলবো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।